হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বিকেএস ইংলিশ টিউটোরিয়াল। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমাদের ন্যারেশনের উপরে একটা গুরুত্বপূর্ণ টপিক ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এই ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের উপরে একটা গুরুত্বপূর্ণ এবং খুবই অ্যাট্রাকটিভ একটা ক্লাস হতে চলেছে। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, তাহলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে করার সময় যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো আর হবে না। এই ভিডিওটা যদি তোমরা ভালো করে মন দিয়ে দেখো এবং বোঝার চেষ্টা করো, তাহলে যে কোনো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তোমরা সলভ করতে পারবে ন্যারেশন ডিরেক্ট টু ইনডিরেক্ট স্পিচে ট্রান্সফর্ম করার ক্ষেত্রে। ওকে, শুরু করছি। ফার্স্ট সেন্টেন্স যেটা আছে, হি সেড টু মি, উইল ইউ গো টু স্কুল টুমরো। এই যে সেন্টেন্স, আমরা জানি যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স অর্থাৎ কোশ্চেন যদি কোনো সেন্টেন্সে থাকে সেটাকে বলা হয় ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটাকে সবসময় আমরা আস্কড করে দিই। তাহলে হি আস্কড মি হয়ে গেল। এবার হচ্ছে কি, আমাদের সবসময় আমি যেটা বলি যে আমাদের প্রবলেমই হয় রিপোর্টিং ভার্ব এবং হচ্ছে রিপোর্টেড স্পিচের ইনভার্টেড কমা ওঠানোর সময়। তাহলে রিপোর্টিং ভার্ব আমি উঠিয়ে আস্কড করে দিলাম। এবার ইনভার্টেড কমা উঠিয়ে আমি কি বসাবো? মনে রাখবে, যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, যদি কোনো কোশ্চেন সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, উইলটা কি একটা ভার্ব, উইলটা হচ্ছে একটা মডেল ভার্ব। তাই যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনো ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে ইনভার্টেড কমা উঠিয়ে ইফ বা ওয়েদার বসাতে হয়। সহজ শব্দ ইফ আমরা চুজ করে নিলাম। তাহলে হি আস্কড মি ইফ। এবার ইফ বসানোর পরেই আমাকে এইটুকুর মধ্যে সাবজেক্ট কী আছে সেটা দেখতে হবে। এটুকুর মধ্যে সাবজেক্ট কী আছে? ইউ আছে। তাহলে আমি জানি যে ইউ থাকলে কাকে বোঝায়? দ্বিতীয় ব্যক্তিকে বোঝায়। আমি ওই রুলসটা দিয়েছিলাম, ওটা মনে রাখবে। ইউ থাকলে বা ইয়র থাকলে দ্বিতীয় ব্যক্তিকে বোঝায়, অর্থাৎ তার রিপোর্টিং ভার্বের ডান দিকে যে থাকবে তাকে বোঝায়। তাহলে ইউ বলতে কি এখানে মি, তাহলে তোমার ক্ষেত্রে তুমি, আমার ক্ষেত্রে তাহলে আমি, আই হয়ে গেল। হি আস্কড মি ইফ আই। এবার তারপরে কি আনবো? আমি এখানে ভার্ব আনবো। এবার প্রথম ভার্ব কি আছে? উইল। এবার উইলটা কি করবে? উইলটা হচ্ছে সেইড টুকে ফলো করবে। সেইড টুটা হচ্ছে আমার পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, তাই কি হয়ে যাবে? সেইড টুটা যেহেতু পাস্ট, উইলটা হয়ে যাবে পাস্ট। উইলের পাস্ট হচ্ছে WOULD, উড, অর্থাৎ উইলের পাস্ট হচ্ছে উড। তাহলে ইফ আই উড, এবার যা আছে গো টু স্কুল টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, এটা মনে রাখবে। টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হয়। আমি এটা একটা ছক দিয়ে দেবো যে ডিরেক্ট টু ইনডিরেক্ট স্পিচ করার সময় কোন শব্দ থাকলে কি হয়, টুডে থাকলে কি হয়, টুমোরো থাকলে কি হয়। তো যাই হোক, এটা আশা করি বোঝাতে পারলাম। পরেরটা দেখো এবার কী আছে। পরে বলছে সুমন সেইড টু রমেন। এই যে সেইড টু আছে, আমি জানি এখানে কি করব? সুমন আস্কড রমেন। ইনভার্টেড কমা উঠিয়ে এবার দেখো, আগেরটার সাথে কিন্তু এক নয়, আগেরটা ভার্ব দিয়ে শুরু ছিল। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাই আমরা কি বসিয়েছি? ইনভার্টেড কমা উঠিয়ে ইফ বসিয়েছি। এখানে কিন্তু ভার্ব দিয়ে শুরু নয়, এখানে WH ওয়ার্ড দিয়ে শুরু। তাই যদি কখনো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, তাহলে WH ওয়ার্ডটাই লিখতে হয়। লিখলাম। লেখার পরে সেম একইভাবে সাবজেক্টকে খুঁজবে। এখানে কে আছে সাবজেক্ট? আমার আছে ইউ সাবজেক্ট। তাহলে ইউ দ্বিতীয় ব্যক্তিকে বোঝায়। দ্বিতীয় ব্যক্তি কে আছে? রমেন। রমেন হচ্ছে কি? পুরুষ মানুষ, নাম কখনো রিপিট করবে না, তাই পুরুষ মানুষের ক্ষেত্রে আমরা প্রোনাউন ব্যবহার করি হি। হি ব্যবহার করলাম। তারপরে আমাকে কি করতে হবে? ভার্বটাকে দেখতে হবে যে মেইন ভার্ব কী আছে আমার। তাহলে এখানে ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা দিয়ে আমাকে প্রেজেন্ট টেন্সে আছে এটা বোঝাচ্ছি। আর লিভ হচ্ছে আমার মেইন ভার্ব। তাহলে লিভ কাকে ফলো করবে? লিভ ফলো করবে সেইড টুকে। সেইড টু যেহেতু পাস্ট টেন্সে আছে, তাহলে লিভও হয়ে যাবে পাস্ট টেন্স। লিভের পাস্ট টেন্স হচ্ছে লিভড। তাহলে হোয়ার হি লিভড। তাহলে সুমন আস্কড রমেন হোয়ার হি লিভড, বাস, ফুল স্টপ, শেষ আমার। পরেরটাতে চলে যাই। পরেরটা কি বলেছে? পরেরটা বলেছে দ্য টিচার আস্কড। এখানে আস্কড বলেই দিয়েছে, তাহলে প্রবলেম কিছু নাই। আমি শুধু কি করব? এইটুকু লিখব, দ্য টিচার আস্কড। কাকে? দ্য স্টুডেন্টকে। টিচার আস্কড দ্য স্টুডেন্ট। এটা হোয়াট, যাই হোক একটু কেটে গেছে, এটা বুঝে নেবে এটা হোয়াট। তাহলে স্টুডেন্টকে কি ওগুলো জিজ্ঞেস করলো, বলছে হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? এবার ইনভার্টেড কমা উঠিয়ে কী বসাবো? একটু আগে বললাম যে যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে আমরা WH ওয়ার্ডটাই বসাবো। তাহলে WH ওয়ার্ডটা বসিয়ে দিলাম, হোয়াট। এবার এখানে কি বলছে যে ইয়র। আমরা জানি WH ওয়ার্ডটা বসানোর পরে আমরা কাকে খুঁজবো? সাবজেক্টকে খুঁজবো। এটুকুর মধ্যে সাবজেক্ট কী আছে? এটুকুর মধ্যে সাবজেক্ট আছে ইয়র। তাহলে ইয়র বলতে কাকে বুঝিয়েছে এখানে?
ইওর বলতে দ্বিতীয় ব্যক্তিকে বোঝায়, দ্বিতীয় ব্যক্তিকে দ্য স্টুডেন্ট। এবার স্টুডেন্টটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, তাই আমি কী করবো, এখানে হি বসিয়ে দেবো। হি অথবা সি বসালেও হবে। হোয়াট হি, একটু ভুল হলো, এখানে কি আছে, এটা হচ্ছে পসেসিভ আকারে আছে। ইয়র মানে তোমার, তোমার নাম কি, তাহলে তার ক্ষেত্রে কী হবে, হিস, তার ক্ষেত্রে কী হবে, হিস। তাহলে দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্ট হোয়াট হিস, যেহেতু ইওর আছে, ইওর মানে তোমার, ইউ থাকলে হি হতো, তাহলে ইউর আছে তোমার, হি থাকলে, তাই হি হচ্ছে যেহেতু, হিটা হিস হয়ে যাবে। হোয়াট হিস নেম। এবার হচ্ছে ইসটা যে আছে ভার্বটা কাকে ফলো করবে, রিপোর্টিং ভার্বকে ফলো করবে। রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, তাই কী হয়ে যাবে, ইসটা হয়ে যাবে আমার ওয়াস। ব্যাস হয়ে গেল গ্রামার। ব্যাস এইটুকুই, আমরা যদি এইটুকু জাস্ট রুলস ফলো করি তাহলেই কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স খুব সহজেই আমরা করতে পারবো, যে কোনো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিক না কেন ন্যারেশনের। আমি প্রত্যেকটা সেন্টেন্সেরই অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ এবং এক্সক্লামেটরি প্রত্যেকটা সেন্টেন্সেরই আমি একটা করে ভিডিও নিয়ে আসবো। তোমরা ভিডিও সিকোয়েন্সটাকে লক্ষ্য করবে। ইউটিউব চ্যানেলে আমার গিয়ে সেখানে প্লেলিস্টে দেখবে যে গ্রামার সেকশন বলে আলাদা একটা সেকশন আছে, সেখানে গিয়ে তোমার ন্যারেশনের প্রত্যেকটা ক্লাস পাবে। প্রত্যেকটা ন্যারেশন এভাবে আমি ধরে ধরে বোঝানো আছে সেখানে, তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে। তারপরে যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি আবার যে ন্যারেশনে তোমরা চাও না কেন সেটার উপর আবার একটা ক্লাস দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং ইউর ভ্যালুয়েবল টাইম অ্যান্ড ওয়াচিং দ্য ভিডিও। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।